অবশেষে মালয়েশিয়া খুলে গেল। তো মালয়েশিয়া খোলার পরে আমার কাছে কিছু ভিসা আইছে, মানে আমার পাশে কোম্পানি আছে অনেকগুলো। তো সেই কোম্পানিগুলোর কাছে আমি যোগাযোগ করছিলাম, সবাই আমাকে বলছে যে কিছু ভিসা আছে, লাগলে নিতে পারিস। তো ফ্যাক্টরি আছে কিছু, তারপরে ক্লিনারি আছে, তারপরে আপনার যে পাম বাগানের আছে, তারপরে সিটি লিঙ্কে আছে। তো কেউ যদি আসতে চান তাহলে আমার নাকি যোগাযোগ করতে পারেন আর কি। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে করা হামো। আর হইলো বেশি একটা টাকা পয়সা খরচ হবো না, এই 5 লাখ হলেই হবো। আসলে এই কথাগুলো যারা আসলে মজায় মজায় কবো, তাদের কথা তাড়াতাড়ি বিশ্বাস করেন না। হ্যাঁ, কারণ মালয়েশিয়াতে যারা থাকে তারা এত তাড়াতাড়ি ভিসা বাই করতে পারে না, কারণ তাদের কোম্পানি সরাসরি তাদের কাছে ভিসা দেয় না। সবাই তো এজেন্সির মাধ্যমে ভিসা আন লাগে মালয়েশিয়াতে, আর এজেন্সি ছাড়া কেউ আসতে পারে না। যদি কেউ মালিকানা ভিসা দেয় তাহলে সেটা খুব কম সংখ্যক লোকই পারে, তাও একটা কোম্পানি পারবো। মানে একটা কোম্পানি বলতে ধরুন আমি যদি যে কোম্পানিতে আছি আমি এই কোম্পানিটাই পাবো, পরের কোম্পানি ওইরকম নাই। পরের কোম্পানি যদি ধরবা যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ বাংলাদেশি দালাল, বাংলাদেশ থেকে এজেন্সি থেকে টাকা খাইয়া পাসপোর্ট জমা নেয়, নিয়ে হাইরা পরে সেই এজেন্সিতে বই জমা দেয়, দেওয়ার পরে সেই এজেন্সি লোক দেয়, পরে ওই যে হ্যাঁ মাল্লু কামায়। আর আপনার বোঝায় যায় মালয়েশিয়া থেকে বিষয় দিলাম, কিছুই না। হ্যাঁ, কিছুই করা হয় না, হ্যাঁ হুদ্দা ঠালে খালি হাই খা। হ্যাঁ, এইটা বঙ্কের চক্কর বাদ দিয়া যে মেন এজেন্সি হেনুকাই বই জমা দেন, তাহলে সেনা মালয়েশিয়া বৈধভাবে ভালোভাবে আসতে পারবেন। আর আইলে বেতন 50,000।